হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের ডিজাইনে সুন্দর, সুন্দর ফন্ট সিলেক্ট করব এবং কোনো ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টল করা লাগবে না। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমরা এই ফন্ট ম্যানেজমেন্ট এবং সিলেকশনের জন্য যেই সফটওয়্যারটি ইউজ করব সেটি হলো এই সফটওয়্যার, ফন্ট বেস সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিবেন। তাহলে আপনি এই আউটলুকটি দেখতে পারবেন। তো এইখানে আপনি গুগলের ডেডিকেটেড প্রায় ৩৮০০ মতো ফন্ট পেয়ে যাবেন, যেগুলো ইচ্ছে করলে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এবং চাইলে আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখা ফন্টগুলো আপনি এইখানে ইনস্টল করা ছাড়া আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। ধরুন আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি এই ফন্টগুলো ধরুন এখানে আমার ফোল্ডার ক্রিয়েট করা আছে। বাংলা ফন্ট আছে, ইউনিকোড, তারপর রেগুলার ফন্ট, তারপর আছে ইংলিশ ফন্ট, ইংলিশের মধ্যে টাইপ আছে, ক্যালিগ্রাফি, তারপর বিভিন্ন ধরনের আমি এরকম এই করে রাখছি। আপনি চাইলে জাস্ট এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে। আমি জাস্ট একটি ফোল্ডার নিয়ে যাচ্ছি। ধরেন আমি এই ফোল্ডারটা নিলাম, ঠিক আছে? জাস্ট এখানে অ্যাড করে দিলাম। দেখেন ও কিন্তু আস্তে আস্তে এখান থেকে অ্যাড হয়ে যাবে। তারপর ধরুন আমি এই বাংলা ফোল্ডারটাও নিয়ে গেলাম, এটাও অ্যাড করব। দেখবেন এখানে দেখাচ্ছে কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে? একটু টাইম নিবে। আমি যেহেতু অনেকগুলো ফন্ট দিচ্ছি, এই দুইটা ফোল্ডার প্রায় ৮-১০ হাজারের মতো ফন্ট আছে। ঠিক আছে, আপনি যখন এখানে দিবেন দেখেন এখানে কিন্তু আমার এই যে ফন্টগুলো আসছে। তো আমরা ধরেন এখান থেকে ফন্টগুলো অ্যাক্টিভ করে নিয়ে যাই, দেখি ফটোশপে আমি এই ফন্টগুলো পাই কিনা। তার আগে আমি একটু দেখে নেই আমার কম্পিউটারে কতগুলা ফন্ট ইনস্টল করা আছে বাই ডিফল্ট। এখানে আসলাম, এই যে ফন্ট, দেখেন মাত্র কিন্তু ২১৬টা ফন্ট আছে যেগুলো উইন্ডোজে বাই ডিফল্ট থাকে। বাট আপনি দেখেন এইখানে কিন্তু প্রায় ৩৮০০ মতো আছে। তারপরে এখানে দেখেন অলরেডি ২৫০০ ফন্ট অ্যাক্টিভ হয়েছে, আরো টাইম নিচ্ছে অ্যাক্টিভ হবে। তারপরে এখানে আছে ৭১টা। তারপরে আরো ফন্ট অ্যাড হবে। আপনি চাইলে এখানে ২০,০০০ ৩০,০০০ যত ইচ্ছা ফন্ট অ্যাড করে নিতে পারবেন। প্রথমবার অ্যাড করে নিতে একটু টাইম লাগবে, বাট আপনি যখন একবার অ্যাড হয়ে যাবে জাস্ট আপনি ইজিলি ইউজ করতে পারবেন। সো আমি দেখেন ইংলিশ রেগুলার ফন্ট থেকে আপনি কয়েকটা ফন্ট নেই। ধরেন আমি এটা নিলাম, ঠিক আছে? আবাদি, ঠিক আছে? আবাদি এটা নিলাম। তারপর এখান থেকে আব্রাহাম নিলাম, ঠিক আছে? ধরেন অ্যাক্সিডেন্টাল প্রেসিডেন্সিটা নিলাম, ঠিক আছে? দেখেন আমি এখানে ক্লিক করার পরে কিন্তু মানে সার্কুলারতে যখন ক্লিক করতেছি এটা গ্রিন হয়ে যাচ্ছে। গ্রিন হয়ে যাচ্ছে মিন্স এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দেখছেন? আমি যে কয়টা অ্যাক্টিভ করছি এখানে কিন্তু একটা লিস্ট চলে আসছে, ঠিক আছে? দেখেন এখন আমি আমার ফটোশপে গিয়ে দেখি এই ফন্টগুলো আমি পাই কিনা। ধরেন এটাতে আসলাম, হুম, এটাতে গেলাম, তারপরে এখানে সার্চ করলাম যে অ্যাক্সিডেন্টাল, এই দেখেন অ্যাক্সিডেন্টাল। তো আমি কিন্তু এইখান থেকে কিন্তু দেখে নিতে পারতেছি আপনার ফন্টটা কেমন। স্যার আপনি চাইলে কিন্তু এই টেক্সটটা আপনার ওইখানে দেখে নিতে পারেন। এখানে আনার আগে, অ্যাক্টিভ করার আগে কিন্তু আপনি এখানে প্রিভিউটা দেখে নিতে পারবেন। জাস্ট কপি পেস্ট করেন, দেখেন আমার হ্যাঁ ফন্টটা কেমন লাগবে। আপনি ছোট হলে কেমন লাগবে দেখতে, বড় হলে কেমন লাগবে দেখতে, আপনি এখানে টেক্সটের সাইজটাও ছোট বড় করে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তারপর আপনি যদি চান না আমি এই ফন্টটার একটু কালারটা দেখবো, যে আমার ডিজাইনটা আছে ধরেন হ্যাঁ গ্রিন কালার আছে, আমার গ্রিন কালারের উপর আমার টেক্সটটা আছে ব্ল্যাক, ব্ল্যাকটা কেমন লাগবে, অথবা ধরেন আমার এটা রেড কালার আছে অথবা সামথিং কি বলে ধরেন যে কোনো একটা কালার আছে। আপনি এই কালার অনুযায়ী কিন্তু আপনি চাইলে আপনার ফন্টটা দেখে নিতে পারবেন যে ডিজাইনে ব্যবহার করার পর আপনার ফন্টটি কেমন লাগবে, ঠিক আছে? তো আপনি চাইলে এই যে আপনার যে টেক্সটটা আপনি এটা সেভ করে রাখতে পারবেন। জাস্ট এখানে যাবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে রাখলেই আপনার এটা কি বলে ধরুন অ্যাড করে রাখলাম। ধরুন অ্যাড করে রাখলাম, এখন আর আমার বারবার চেঞ্জ করতে হবে না। আমি অটোমেটিক্যালি আমি ওইখানে পেয়ে যাবো। তাছাড়া আপনি এখান থেকে বাই ডিফল্ট সাইজটা ফন্টের যে প্রিভিউ সাইজটা এটা বড় করে দিতে পারবেন। চাইলে আমি 60 করে দিলাম। দেখেন এটা আমি যদি এখন দেখি আমি এখানে কিন্তু 60 পেয়ে গেছি। তারপর এটা বাই ডিফল্ট চলে আসবে, ঠিক আছে? তারপর আপনি চাইলে ধরেন আপনি ধরেন অনেক সময় এই লোগোর জন্য ফন্ট ইউজ করেন, সো আপনি
চাইলে আপনি লোগোর যে একটা কালেকশন ক্রিয়েট করতে পারেন যে আপনার লোগোতে বেসিক্যালি কোন ধরনের ফন্টগুলো আপনি ব্যবহার করেন। লাইক ধরুন আমি এটা লোগোতে রাখলাম, এটা লোগোতে রাখলাম, এটা লোগোতে রাখলাম, তারপর এটা লোগোতে রাখলাম। আপনি কিন্তু একটা কালেকশন ক্রিয়েট করতে পারতেছেন। ঠিক আছে? আপনি জাস্ট এখানে যাবেন, তারপর টাইপ করবেন, তারপর ধরেন আমি দেখলাম হেডলাইন, ডিজাইন হেডলাইনে যে এটা হয়, হেডলাইন থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, জাস্ট এন্টার ক্লিক করলাম। এখানে কিন্তু হয়ে গেছে। আমি এখন এইখানে চাইলে ধরুন এখান থেকে আমি জাস্ট কি বলে ক্লিক করে নিয়ে এখানে ছেড়ে দিলেই এটা এই একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেল। আমি আমার নেক্সট পরবর্তী যখন ডিজাইন করব আমি চাইলে তখন আমার এই টাইমটা লাগবে না। আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিলে আপনি আপনার ওইখানে পেয়ে যাবেন। ধরুন আনন্দ ব্ল্যাকটা দেখি, এই দেখেন আমি কিন্তু এটা পেয়ে গেলাম। এই একটা ফন্টও কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল করা নাই, বাট আমি কিন্তু আমার ডিজাইনে ব্যবহার করতে পারবো। তো আর আপনার যখন মনে হবে না আমার এখানে অনেকগুলো অ্যাক্টিভ ফন্ট হয়ে গেছে, অনেক ঝামেলা করতেছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি চান একসাথে সব ইনঅ্যাক্টিভ করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, সব ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। দেখছেন এখানে কিন্তু আমার 10,000 ফন্ট আছে টোটাল। আপনি দেখেন আমি কিন্তু এই একটা ফোল্ডার আপলোড করছি, বাট এখানে সাব ফোল্ডার কিন্তু অটোমেটিক্যালি ও ক্রিয়েট করে নিছে। ধরেন এখানে দুইটা ফোল্ডার আছে। এখানে ধরুন বাংলার ক্ষেত্রে কি করবো, আমি জাস্ট বাংলাতে টাইপ করে নেই। ধরুন আমার এই যে বাংলা থাম্বনেইলটা আছে, এখানে আমার এই ফন্টটা কোন ফন্টটা হলে ভালো লাগবে আমি এটাও একটু দেখে নিতে পারবো। ঠিক আছে, জাস্ট আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি এইখানে এনে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর এইখানে দেখেন, দেখছেন আপনি আপনি কিন্তু ওইখানে যাওয়ার আগে, এইখানে আসার আগে আপনি কিন্তু এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন যে আপনার ফন্টটা অ্যাকচুয়ালি কেমন লাগবে দেখতে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি অনেক দ্রুত আপনার ডিজাইনের জন্য ফন্ট সিলেকশন করতে পারবেন। ধরুন আমি বালুটা নিয়ে নিলাম, জাস্ট আমি এখানে গেলাম, অ্যাক্টিভ করে নিচ্ছি, কিন্তু জাস্ট দেখেন অ্যাক্টিভ করে নিচ্ছি, এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখানে সার্চ করলাম বালুটা, এটাতে আসলাম, আসার পরে ঠিক আছে, কত ইজিলি আপনি আপনার ফন্টগুলো ইউজ করতে পারতেছেন। যখন আপনি এইখান থেকে প্রিভিউ করতে যান অনেক স্লো করে, আপনার যখন কম্পিউটার অনেকগুলো ফন্ট থাকে। তো আশা করি আপনাদের ওই ঝামেলাটা আর এই ফন্টের সফটওয়্যারটি ইউজ করলে ওই ঝামেলাটা আর থাকবে না। ঠিক আছে, আর ডিলিট করবেন কিভাবে, আপনি জাস্ট এখান থেকে ধরে আপনি যদি ক্লিক করে দেন, এই যে ডিলিট হয়ে যাবে। আর ডিঅ্যাক্টিভ করতে চাইলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। যদি অ্যাক্টিভ করতে চান জাস্ট ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে এই ফোল্ডারটা। তারপরে যদি চান হ্যাঁ আমি ডিলিট করে দিব ফোল্ডারটা, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আপনি আপনার যে ফোল্ডারটা আছে ফন্ট ডাউনলোড করা আছে, ওই ফোল্ডারটা জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলে এইখানে আপনি ফন্টগুলো পেয়ে যাবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।